তুমি তোমার সন্তান হারিয়েছ, তুমি তোমার স্ত্রী হারিয়েছ, তুমি তোমার সম্পদ হারিয়েছ, তুমি দুনিয়ার সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছ। কিন্তু এত কিছুর পরেও, হাজারো প্রতিবন্ধকতার মাঝেও তুমি তোমার দিনের উপর অটল অবিচল থেকেছ। তাহলে মনে রাখবে, এই সকল ক্ষতিগ্রস্ততার মাঝেও তুমি সফল হয়েছ, তুমি লাভবান হয়েছ। আর তুমি যদি দুনিয়ার এই সামান্য কষ্ট সহ্য করতে না পেরে দিন থেকে দূরে সরে যাও, তাহলে মনে রাখবে দুনিয়া ও আখিরাতে সব দিক থেকেই তুমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছ। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই চূড়ান্ত সফলতা লাভ করবে। সুতরাং তুমি চূড়ান্ত সফলতা তখনই লাভ করবে যখন জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভেতর তুমি তোমার প্রথম পা ফেলবে। আর যখনই তুমি জান্নাতে প্রবেশ করবে, তখন তোমার সকল প্রকার দুঃখ কষ্ট, চিন্তা দুশ্চিন্তা সব কিছু ধুয়ে মুছে দূর হয়ে যাবে। তুমি সকল প্রকার বিপদ আপদের কথা একেবারেই ভুলে যাবে, কেননা এখন তুমি আল্লাহর দেয়া প্রশস্ত জান্নাতে প্রবেশ করেছো, যেখানে তুমি আল্লাহর নিয়ামতকে উপভোগ করবে, চির প্রশান্তিতে সময় অতিবাহিত করবে, যেখানে তুমি তোমার প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের সাথে সাক্ষাৎ করবে, সকল নবী রাসূলগণের সাথে মিলিত হবে। প্রতিদিন দুবার সকাল সন্ধ্যায় তুমি তোমার প্রতিপালকের দিদার লাভে ধন্য হবে। জান্নাতে প্রবেশের পর আল্লাহ তাআলা সকল জান্নাতীদের এক জায়গায় সমবেত করবেন। সেখানে তিনি তোমাকে লক্ষ্য করে বলবেন, আব্দি আতাযকুরু যামবা কাযা ফি ইয়াউমি কাযা ফি মাকানি কাযা। হে আমার বান্দা, তোমার কি অমুক গুনাহটার কথা মনে আছে, যেটা তুমি অমুক দিন অমুক স্থানে বসে করেছিলে? তখন তুমি বলবে, হে আমার প্রতিপালক, হ্যাঁ, আমার সেই গুনাহটির কথা স্মরণ আছে, কিন্তু আপনি কি আমার সেই গুনাহটিকে ক্ষমা করে দেননি? তখন আল্লাহ তাআলা জবাব দিবেন, বালা বিরহমাতি ওয়া মাগফিরাতি আদখালতুকা জান্নাতি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসে তোমার গুনাহগুলোকে ক্ষমা করে তোমার প্রতি অনুগ্রহ করে তোমাকে আমার জান্নাতে প্রবেশ করিয়েছি। প্রিয় ভাই বোন, আল্লাহ তাআলা যদি অনুগ্রহ করে আমাদেরকে তার জান্নাতে প্রবেশ করান, তাহলে এর চেয়ে বড় নেয়ামত, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? প্রিয় ভাই বোন, জান্নাতে তুমি তোমার প্রতিপালকের সাক্ষাৎ লাভ করবে। তুমি তোমার প্রতিপালকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। জান্নাতের কোনো এক অবিস্মরণীয় মুহূর্তে, কোনো এক জুমার দিনে ফেরেশতারা সকল জান্নাতীদের ডেকে ডেকে এক স্থানে সমবেত করবে। ফেরেশতাদের ডাকে সাড়া দিয়ে জান্নাতি নারী পুরুষ সকলেই সেই মজলিসে সম্মিলিতভাবে অংশগ্রহণ করবে। তাদের সামনে বিশাল এক পর্দার আবরণ দেয়া থাকবে। এমন সময় পর্দার অপর প্রান্ত হতে এক মনোমুগ্ধকর আওয়াজ ভেসে আসবে। এটি হচ্ছে এমন এক আওয়াজ, যেই আওয়াজ কোনো মানুষ কখনো শুনেনি, যে আওয়াজের অনুরূপ কোনো আওয়াজ হয় না। এটা হচ্ছে মহান প্রতিপালকের অভিবাদনের আওয়াজ। আল্লাহ তাআলা সকল জান্নাতীদের লক্ষ্য করে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, ইয়া আহলাল জান্নাহ, আসসালামু আলাইকুম। হে জান্নাতের অধিবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সকল জান্নাতীরা এই সালামের জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাবে না। তখন তারা সম্মিলিত কণ্ঠে ঘোষণা করবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনিই তো সালাম, শান্তি তো আপনার পক্ষ থেকেই বর্ষিত হয়, আপনি বরকতময়, হে মহিমাময় ও সম্মানের অধিকারী। এরপর আল্লাহ তাআলা জান্নাতীদের ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাহ হাল তুরিদুনা শাইআন আযীদুকুম। হে জান্নাতের অধিবাসীরা, তোমরা আমার থেকে অতিরিক্ত আর কি চাও? তখন তারা জবাবে বলবে, ওমা নুরিদু ইয়া রাব্বানা আলাম তুবাইয়িদ ওয়ুজুহানা আলাম তুদখিলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার। হে আমাদের প্রতিপালক, আমরা আর অতিরিক্ত কি চাবো? আপনি তো আমাদের চেহারাকে উজ্জ্বল করে দিয়েছেন, আপনি তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এর চেয়ে বড় প্রাপ্তি, এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি হতে পারে? জান্নাতে এখন আমাদের কাছে সব আছে, এখানে কোনো দুশ্চিন্তা নেই, এখানে কোনো কষ্ট নেই। যখন যা চাই আমরা তাই পাই। এখানে সুখ আর সুখ, অনাবিল শান্তি আর প্রশান্তি। হে আমাদের প্রতিপালক, এত কিছু পাওয়ার পরও আমরা আর আপনার কাছে অতিরিক্ত কি আশা করতে পারি? তখন আল্লাহ তাআলা বলবেন, বুঝেছি তোমরা সব পেয়েছো, কিন্তু আজকে আমি তোমাদেরকে আরো অতিরিক্ত কিছু দিতে চাই, কেননা আজকের দিনটি হচ্ছে ইয়াউমুল মাজিদ, অতিরিক্ত ইচ্ছা পূরণের দিন। সুতরাং তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে যা চাবে, তোমরা আমার কাছে যা আবেদন করবে, আমি তোমাদেরকে তাই দিব। আমি তোমাদের সকল চাহিদাগুলো পূরণ করব। অতঃপর সকল জান্নাতীরা পরামর্শ করে আল্লাহর কাছে একটি বিষয় চাওয়ার ব্যাপারে ঐক্যমত পোষণ করবে।
এটি হচ্ছে এমন এক চাওয়া পাওয়া যার জন্য মুমিন বান্দারা দিনের পর দিন অপেক্ষা করেছে, রাতের পর রাত মহান প্রতিপালকের সামনে সেজদাবনত অবস্থায় ক্রন্দন করেছে, যে চাওয়া পাওয়ার জন্য নেককার বান্দারা সকল প্রকার অশ্লীলতা ও অপকর্ম থেকে বিরত থেকেছে। এটি হচ্ছে জান্নাতে মুমিনদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। এই চাওয়া পাওয়ার সাথে জান্নাতের অন্যান্য নেয়ামতগুলোর কোনো তুলনাই হয় না। আর জান্নাতীদের এই বিশেষ চাওয়া পাওয়াটি হচ্ছে মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন লাভে ধন্য হওয়া। তখন তারা সকলেই সম্মিলিত কণ্ঠে আবেদন করবে, হে আল্লাহ, আপনার চেহারার সামনে থেকে নূরের পর্দাটিকে সরিয়ে দিন, আমরা সরাসরি আপনাকে দেখতে চাই। আমরা চাই আমাদের চক্ষুদয় আপনার দর্শন লাভে পরিতৃপ্ত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকশিফুল্লাহুল হিজাবা আন ওয়াজহি, অতঃপর আল্লাহ তাআলা তার চেহারার সামনে থেকে নূরের পর্দাটিকে সরিয়ে দিবেন। আল্লাহর নূর সকল মুমিনদেরকে আচ্ছাদিত করে নেবে। হে আল্লাহর বান্দা, কতই না সৌভাগ্য তোমার, আল্লাহর নূর তোমাকে আচ্ছাদিত করে নেবে। সেই মনোরম আবেগঘন মুহূর্তে তোমার অবস্থাটা কেমন হবে আমি সেই বিষয়টি নিয়ে কল্পনা করছি। আল্লাহ তাআলাকে দেখা মাত্রই তোমার চেহারা আলোকিত হয়ে যাবে, তুমি আনন্দের হাসি হাসতে থাকবে, তুমি সেই মহান প্রতিপালকের চেহারার দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকবে। আল্লাহ তাআলা হচ্ছেন সেই মহান সত্তা যার অনুরূপ কোনো কিছুই নেই পৃথিবীতে। তুমি যার জন্য ইবাদত করতে, যার সামনে সিজদাবনত হতে, যার কাছে ক্ষমা প্রার্থনা করতে, যার কাছে জান্নাত লাভের জন্য ফরিয়াদ করতে, যার কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাকুতি মিনতি করতে, যাকে এক নজর পরকালে দেখার জন্য বেকুল হয়ে থাকতে, যার জন্য নিজের বুকের তাজাখন ঢেলে দিয়ে কালেমার পতাকাকে বুলন্দ করতে, আজকে তুমি সেই মহান প্রতিপালকের সামনে উপবিষ্ট হয়ে আছো। আজকে তুমি সেই মহান প্রতিপালকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছো। হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা কি চিন্তা করে দেখেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার সেই মনোমুগ্ধকর মুহূর্তটা কতই না চমৎকার হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা জাআলনা মিম্মান ইউমাত্তিউ বিন নাযরি ইলা ওয়াজহিক। হে আল্লাহ, আমাদেরকে ওই সকল লোকদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে আপনি আপনার দিদার লাভে ধন্য করবেন। হে আল্লাহ, আমাদেরকে ওই সকল লোকদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার সাক্ষাৎ লাভে ধন্য হবে, যাদের চোখগুলো আপনার দর্শন লাভে ধন্য হবে, যাদের চোখগুলো আপনার দর্শন লাভে পরিতৃপ্ত হবে।